হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জিসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি কিছু ফটোশ্যুট করার জন্য। তো আমি আর আমার বাইক নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। তো ওই যে আপুরা রিলস ভিডিও বানাচ্ছে। A few moments later. তো গাইস, আমরা একটা বিচ বাইক ভাড়া করছি আমি আর সামিয়া। আমি চালাইছি কতক্ষণ ওইটা ভাইয়ার ফোনে আছে, ওই ভিডিওটা নিতে মনে নাই। আর এটা হচ্ছে সামিয়া চালাচ্ছিল, তখন হচ্ছে আমি ভিডিও করছিলাম আমার ফোন দিয়ে। তো আমরা অনেক এনজয় করছি। তো গাইস, দেখাচ্ছি একটু পর। 2000 years later. তো গাইস, চলে আসছি দ্য সি প্রিন্সেস হোটেল, কক্সবাজার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হোটেল, এখানে আমরা 2 দিন থাকবো। তো এটা হচ্ছে রিসেপশন আর ওয়েটিং রুম আছে। তো আমরা আমাদের রুমে চলে আসছি। এখান থেকে আমি আপনাদের একটা ভিউ দেখাই, দাঁড়ান। আমাদের সি প্রিন্সেসের 4 তলায় 411 এবং 412 এই 2টি রুম ছিল। তো গাইস, এই যে দেখেন, আমাদের এই 4 তলা থেকে কত সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, সি ভিউ। তো এইটার জন্য আমাদের এই হোটেলে আসা, এই সি ভিউ দেখার জন্য। তো গাইস, ভিউটা কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, এরকম ভিউ সবসময় পাওয়া যায় না। তার মধ্যে আকাশে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়তেছিল গুড়ি গুড়ি সকাল থেকেই। অনেক সুন্দর একটা ভিউ। তো গাইস, এখন যাব হচ্ছে দুপুরের খাবার খাইতে কাচ্চি ডাইনে। তো গাইস, যাওয়ার পর দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি গাইস, আমরা কাচ্চি রুমে চলে আসছি। তো আমি কাচ্চি রুমের বাইরে থেকে একটু ভিডিও করতেছিলাম। তো এই যে আমরা এখন ভিতরে যাব। আমরা টেবিলে বসে বসে আমাদের কাচ্চি অর্ডার দেওয়া হয়েছে, আসতেছে। তো কাচ্চি খাওয়ার পর দই খাইছি, দইটা অনেক মজা ছিল। তারপর একটু সমুদ্র পাড়ে গিয়েছিলাম বিকেলবেলা। তো আবার হোটেলে এসে, বৃষ্টির জন্য হোটেলে এসে আবার ওইখান থেকে ভিডিও করতেছিলাম। মানে আমাদের আজকের দিনটাই খারাপ, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তবে কোনো আফসোস ছিল না, কারণ আমাদের 4 তলা থেকে দেখা যেত। 2000 তো গাইস, years চলে যাব later. ঢাকায়। ট্রেনে আর ভিডিও করিনি। তো চলে আসছি ঢাকায়। ট্রেনে ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি ঢাকার প্রায় কাছাকাছি এয়ারপোর্ট রেল স্টেশনে চলে আসছি। তো আর ভিডিও করিনি। তো কালকে চলে যাব গাজীপুর। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সিএনজি আসছিল আমাদের। তো সিএনজিতে উঠে পড়ছি সবাই। এখন শুধু হচ্ছে সিএনজি ড্রাইভার যে, উনি নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে তারপর আমরা রওনা দেবো। তো গাইস, ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি গাজীপুরের উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে আপনার ভিতর দিয়ে, মানে হচ্ছে আমিনবাজারের দিক দিয়ে। তো এখন আমরা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের উপর উঠবো, তারপর যাবো কদমতলী। তো ফাইনালি আমরা ব্রিজে উঠে পড়ছি। ওই যে সামনে দেখা যায় সদরঘাট, মানে লঞ্চ ঘাট। গাইস, সকালের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সকালে যারা ঘুম থেকে ওঠেন তারাই হয়তো এত সুন্দর ওয়েদার উপভোগ করতে পারেন। তো আমরা প্রায় কদমতলীর কাছাকাছি চলে আসছি। তো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে নবগঞ্জ রোহিতপুর এলাকার ভিতর দিয়ে। তো আমাদের সিএনজির মিটার দেখাচ্ছিল যে 27-এ চলতেছে, 26-এ চলতেছে। তো আমরা আছি হচ্ছে কেরানীগঞ্জ মডেল উপজেলা।
কাশফুল ছিল। অনেকের তো আবার ড্রিম থাকে কাশফুলের সাথে ছবি তোলার, তো আমি একটু ভিডিও করতেছিলাম। তো এখন আছে হচ্ছে আমিনবাজার গাবতলী রোডে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন ঠিক কটাই তো গাইস এটা হচ্ছে নরসরপাড় না কি যেন একটা নতুন করে করা হচ্ছে মোহাম্মদপুর। তো আমরা এদিক দিয়ে চলে যাব। আর একটু সামনে হচ্ছে আপনার আমিনবাজার মডেল টাউন। তো গাইস আমরা চলে আসছি আমিনবাজার মডেল টাউন। তো এখান থেকে একটু রেস্ট নিলাম, তারপর সেনজিতে উঠে আবার চলে যাব। এখানে আপু দাঁড়িয়ে আছে সেনজির কাছে, ওই যে আম্মু। তো আমি এখানে একটু ওয়েদার নিতেছিলাম। সকালের ওয়েদার, কেবলই সূর্যটা উঠছে, অনেক সুন্দর লাগতেছিল ওই জায়গাটা। হাইওয়ে রোড। তো গাইস আমরা ফাইনালি আবার রওনা দিয়ে দিয়েছি। বর্তমানে আছে হচ্ছে সাভার নিউ মার্কেটের এখানে। তো আমরা আছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো গাইস আমাদের সেনজিতে একটু প্রবলেম হয়েছে, চাক্কা অটোমেটিক জ্যাম হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে চাক্কায় পানি দেওয়ার পর দেখেন কীভাবে ধোয়া উঠতেছে। তো পরে আমরা অটো নিয়ে নিছি। তো বর্তমানে আছি হচ্ছে আপনার মোজার মেলের কাছাকাছি। তো আমরা লতিফপুর ঢুকে পড়ছি অলরেডি। আমাদের বাসা এখান থেকে আপনার 15 মিনিটের মতো সময় লাগে। তো সামনে হচ্ছে মনপুরা পার্কের রাস্তা, হাতের বাম দিকে। যারা হচ্ছে আমাদের কাশিমপুর এরিয়াতে থাকেন বা লতিফপুর এরিয়াতে থাকেন, তো তারা হয়তো চিনেন মনপুরা পার্ক। তো গ্যাস আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।